হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মোরলা মাছের টক ঝাল রেসিপি করে দেখাবো। চলুন, প্রথমে আমি 200 গ্রামের মতো মই মাছ আমি এখানে নিয়েছি। ভালোভাবে ধুয়ে বাছা হয়ে গেছে। এবার আমি একে একে কড়াইয়ের মধ্যে এগুলো সব সাজিয়ে দেবো। দেখুন, প্রথমে আমি মাছটা দিলাম, দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো, এবার আমি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দেবো, তারপর দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো আমি স্বাদ মতো নুন, আর অল্প পরিমাণে আমি এর মধ্যে জিরে গুঁড়ো দেবো। আপনারা মাছে জিরে গুঁড়ো দেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে আমি একটা পেঁয়াজ বানিয়ে রেখেছিলাম আগে থেকে, এটাও দিয়ে দিলাম। 4-5টা চেরা কাঁচা লঙ্কা আর দেবো রসুন কুচি। তারপর এটাকে দিয়ে ভালোভাবে আমি সামান্য তেল দেবো। দিয়ে তেল দেওয়া হয়ে গেছে। দেখুন, আমি এবার ভালোভাবে এগুলো মাখিয়ে নেবো একে একে। এবার আমি ভালোভাবে এগুলোকে সবকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। দেখুন, আমি এটা মাখিয়ে নিচ্ছি। এবার আমার মাখানো হয়ে গেছে। আমি সামান্য অল্প পরিমাণে আমি এর মধ্যে জল দেব। দেখুন, জল দেওয়া হলো। এবার আমি গ্যাসের মধ্যে যাব। গ্যাসে দিলাম, এর মধ্যে আমি চাপিয়ে দিলাম গ্যাসে, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসের মধ্যে এবার চাপানো হয়ে গিয়েছে। দেখুন, এবার আমি চাপিয়ে এবার ঢাকনা দিয়ে আমি এটা 10 মিনিটের মতো রান্না করতে দেবো। চলুন, আমি একদিকে একটা বাটি নিয়েছি, এর মধ্যে সামান্য তেঁতুল আমি জল দিয়ে এটাকে ভিজিয়ে দেবো। দেখুন, জল দেওয়া হয়ে গেছে। এবার আমি মাছটার দিকে আরেকবার যাই। দেখুন, মাছটা কত সুন্দর ফুটছে আর কত সুন্দর কালার এসেছে। আপনারা এরকমভাবে বাড়িতে মোরলা মাছের টক ঝাল করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর ফারহা হেসেল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি নতুন নতুন রান্না আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, আমি এবার মাছটার মধ্যে তেঁতুলটা দিয়ে দিলাম। এই যে আরেকবার নেড়ে নেবো ভালোভাবে। বেশি নাড়বো না, মাছগুলো ভেঙে যাবে যেহেতু ছোট মাছ। এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে। আপনারা এরকমভাবে অবশ্যই রান্না করে বাড়িতে খাবেন, আর আমাকে কমেন্ট করবেন যে কেমন লেগেছে। দেখুন, ফুটছে, গায়ে গায়ে লেগে গেছে মাছটা। আমি আরেকবার ঢেকে দেবো। ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো বসিয়ে নেবো একবারে। দেখুন কত সুন্দর বসে গেছে, কত সুন্দর কালার এসেছে। এরকমভাবে তেল ছেড়ে দিয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন। দেখুন, আমার রান্না পুরোপুরি এবার হয়ে গেছে। এই যে রান্না আমার কমপ্লিট হয়েছে। আপনারা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করতে আমাকে ভুলবেন না যে আমার রান্না আপনাদের কেমন লাগে। অবশ্যই কমেন্ট করে জানাবেন।